রাজধানী ঢাকার দুর্গাপূজায় পুরো শহর পরিণত হয় সনাতনীদের উৎসবের শহরে। ঢাকায় বসবাসরত সনাতনী সম্প্রদায়ের অনুসারীদের এসব আয়োজনে যোগ দেন অনেক মুসলিমও। ধর্মীয় সম্প্রীতির শহর ঢাকায় এবারের পুজোর আয়োজন কেমন ছিল? ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর আনন্দ আমেজ নিয়ে সাজানো রূপালী বাংলাদেশের বিশেষ এই এপিসোড। আশা করছি পুরো এপিসোডটি আপনাদের ভালো লাগবে। রাজধানী ঢাকায় প্রায় সকল এলাকাতেই ছোট বড় এবং মাঝারি আয়োজনের পুজো হয়। সকল শ্রেণীর একচ্ছত্র মিলন মেলা হয় মূলত ঢাকেশ্বরী মন্দিরে। এছাড়াও রমনা কালী মন্দিরেও দেখা যায় উপচে পড়া ভিড়। গুলশান বনানীর মতো অভিজাত এলাকার পূজার সাজসজ্জা এবং আয়োজন অবশ্যই একটু ভিন্ন রকমের হয়। বনানী এলাকার এই মণ্ডপটিতে দেখা যায় বেশ আধুনিক সাজসজ্জা। এই মণ্ডপকে অভিজাত শ্রেণীর সনাতনীদের মিলন মেলাও বলা চলে। তবে সনাতন ধর্মের অনুসারীদের কাছে ঢাকেশ্বরী সবসময় আলাদা আবেগের জায়গা। তাদের বাল্যকালের পূজার স্মৃতির সাথে জড়িয়ে আছে ঢাকেশ্বরীর আমেজ। যদিও এটা অভিজাত এলাকা, কিন্তু সবার জন্য এটা দরজা খোলা আর কি। অভিজাত শ্রেণীর সঙ্গে সঙ্গে মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী, মানে একেবারে অবারিত দ্বার, একদম কোনো ভেদাভেদ আমরা রাখি না। তো এবং সবাই খুব এনজয় করে, সবাই আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে অভিজাত শ্রেণী ছাড়াও কত লোকের সমাগম। অ্যাকচুয়ালি হয় কি, এটা আমাদের সদস্যরাই খরচ বিহার করে। আমরা বাইরের থেকে কোনো অনুদানও নেই না, সরকারের থেকেও না, বাইরের কোনো ইসের থেকেও অনুদান নেই। আমাদের সদস্যরাই দেয়, 1 কোটি টাকার মতো হয়, কিন্তু আমাদের সদস্যরাই সব কন্ট্রিবিউট করে। দুর্গাপূজার শুরু হয় মূলত মহালয়ার মধ্য দিয়ে, তবে মূল আনুষ্ঠানিকতার শুরু হয় ষষ্ঠী থেকে। ষষ্ঠীর দিন ভোরে পূজার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। সনাতনদের বিশ্বাস অনুযায়ী মর্তে এসে দুর্গা দেবী এই দিন আসন গ্রহণ করেন, আর দুর্গার আগমনই শুরু হয়ে যায় ভক্ত অনুসারীদের আনন্দ আয়োজন। ঢাক ঢোলের শব্দ আর নাচে গানে শুরু হয় উৎসবের মহাপার্বণ। দুর্গাপূজায় গান হিসেবে বাজানো হয় নানা ভক্তিমূলক গান। তবে পূজার আমেজ যত বাড়তে থাকে তত বাড়তে থাকে উদযাপনের বৈচিত্র্যতা। দেশীয় নানা গানের পাশাপাশি স্থান পায় ভারতীয় অনেক গান। যদিও শুধু পূজাতেই নয়, বাংলাদেশের অনেক উৎসব আয়োজনেই ভারতীয় গান বাজানো হয়। তবে পূজাতে পুরোহিত কিংবা পূজার আয়োজকদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া থাকে শুধু ভক্তিমূলক গান বাজানোর জন্য। তারা মনে করেন ধর্মীয় উৎসবে ভিন্ন ধরনের গান পরিবেশন করলে ধর্মীয় আধ্যাত্মিকতার পরিবেশ নষ্ট হয়। পূজাতে যে বাদ্য থাকে এবং যে সঙ্গীত পরিবেশন থাকে, সেই ক্ষেত্রে যেটা করা হয়, বাদ্য নিয়মিত আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী ঢাক ঢোল কাশি বাঁশি যেগুলো বাজার সেগুলো তো বাজে। এছাড়া গান বাজানোর বিষয়ে যেটা, সেটি হচ্ছে জাতীয় পর্যায় থেকে যে আমাদের জাতীয় মন্দির, সেখান থেকে যে বাংলাদেশ পূজার্যপন পরিষদেরও নির্দেশনা থাকে ধর্মীয় গান যেগুলো বাজবে, অর্থাৎ ভক্তিমূলক গানগুলো বাজবে। এখানে ভ্যারাইটিস যে বর্তমান প্রজন্মের আবেগের জায়গাটা, তাদের ইচ্ছা মতো যে গানগুলো বাজানো, আসলে বিষয়টা তা না। মূল বিষয়টা হচ্ছে আমরা যে উৎসবগুলো পালন করি, আপনি জিজ্ঞেস করছিলেন যে সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক চিন্তাভাবনা যদি থাকে, আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্থিতিশীল পরিবেশে যে ধর্মীয় চিন্তাভাবনা, সেই ধর্মীয়তাকে রক্ষার্থে আমাদের ভক্তিমূলক পরিবেশ থাকা উচিত। দুর্গাপূজার সপ্তমীর দিনটিতেও থাকে দেবী দুর্গাকে বরণের নানা আয়োজন। এই দিনেই নানা পূজা অর্চনার মাধ্যমে মহাস্নানের দ্বারা দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই দিন মাটির প্রতিমা চিন্ময়ী দেবীতে পরিণত হয় এবং এই দিনেই পূর্ণাঙ্গ রূপে তার পূজা শুরু হয়। দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুণ্যময় দিন ধরা হয় মহা অষ্টমীর দিনটিকে। দেবী দুর্গার মহাগৌরী রূপকে সম্মান জানিয়ে অষ্টমীতে চলে ভক্তদের উপাসনা। অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। একজন জলজ্যান্ত নাবালিকা কন্যাকে দেবী রূপে সাজিয়ে পুজো করা হয়। দেশের নানা প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা ঢাকার রামকৃষ্ণ মিশন মন্দিরে আসেন। পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর পায়ে ফুল দিয়ে নানা বাসনা দেবীকে জানান তারা। ভক্তরা বিশ্বাস করেন নাবালিকা কুমারী বালিকার
মধ্যে দেবী শক্তির প্রকাশ ঘটে। কুমারী পূজা আমরা হচ্ছে নর্মালি ছোট বাচ্চা যারা মেয়ে বাচ্চা তাদের দেবী হিসেবে পূজা করে থাকি, এটাকে আমরা কুমারী পূজা বলি। আসলে কুমারী পূজার প্রত্যাশা হচ্ছে নারীদেরকে সম্মান করা হোক, নারীদেরকে কোনো ধরনের অত্যাচার না হোক। আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী নারীরা বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে, সেগুলো না হোক। এই কুমারী পূজায় যেমন দেবীকে নারী হিসেবে সম্মান দেওয়া হচ্ছে, প্রত্যেকটা নারীকেই সেরকম দেবী হিসেবে পূজা করা হোক। ঢাকঢোলের সাথে ধুনুচি নাচের তালে তালে কেটে যায় নবমীর দিনটি। একদিন পরেই বিদায় নেবেন দুর্গা, তাই নবমীর দিনটি পূজার আনন্দের মাত্রা বেশ বাড়িয়ে তোলে। শেষ পূর্ণাঙ্গ পূজাটিও আয়োজন করা হয় এই দিনেই। পাশাপাশি ভক্তকুলের মনে চলে উৎসবের শেষ হতে চলেছে এমন এক বিষাদের ছাপ। মা তো সন্তানের মধ্যে সবসময় থাকেন, তবে এই ব্যাপারটা হচ্ছে কি, এই যে 5টা দিন উনি আমাদের মর্তে ছিলেন, আমাদের খুব কাছে ছিলেন, এই জিনিসটা যে ফিলিংসটা, উনি চলে যাওয়ার কষ্টটা আসলে বলে প্রকাশ করা যায় না। আমাদের কাছে মনে হয় সে সময় প্রকৃতিও কেমন জানি নরম হয়ে আসে তাদের, মানে প্রকৃতিও যেন কান্না পায়। খুব বৃষ্টি নামে সে সময় আমাদের কাছে, মানে বৃষ্টিটা কান্নার প্রকাশ সে সময় প্রকৃতির, যে মা চলে যাচ্ছেন। এই অনুপ্রেরণাটা নিয়ে আমাদের বাঁচার ইচ্ছা বলতে গেলে, যে মাকে পরের বছর আবার আমরা দেখতে পারবো। মায়ের কাছে এটাই প্রার্থনা থাকে, উনি যদি সবাইকে সুস্থ রাখেন, সবল রাখেন, যাতে সবাই মাকে প্রতি বছর দেখতে পারে, এইটাই মায়ের কাছে কামনা। পুরো ঢাকা জুড়ে সনাতন ধর্মের অনুসারীদের 10 দিনের এই পার্বণের শেষ হয় বিসর্জনের ব্যথার মধ্য দিয়ে। দেবী দুর্গার আগমনের জন্য আবার একটি বছরের অপেক্ষারও শুরু হয় এই দিন থেকে। ঢাকার অধিকাংশ মন্দিরের প্রতিমা নিয়ে আসা হয় সদরঘাটে। এই নিয়ে আসা ও বিসর্জনের পর্বটিও চলে বেশ উৎসাহ উদ্দীপনার সাথে। গানের তালে তালে চলে নাচের উৎসব। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে পরিবার ও সমাজের বন্ধু আত্মীয়দের নিয়ে সকলে ছুটে আসেন বুড়িগঙ্গার তীরে। শেষ বিকেলে অবসান ঘটে মহা আনন্দের দুর্গাপূজার উৎসব। নৈপুণ্য আর কারুকার্যে সাজানো প্রতিমাকে ভাসিয়ে দেওয়া হয় নদীর পানিতে।